ফাইনাল ম্যাচ খেলতে নামার আগে কলকাতার সামনে বাধা হয়ে দাঁড়ালো হায়দ্রাবাদ। কলকাতাকে হারাতে নতুন ফাঁদ তৈরি করেছে তারা। এবারের আইপিএলে সেরা দল কোনটি, এই প্রশ্নটা করলে হয়তো সবাই কলকাতার নাম করবে। দুর্দান্ত পারফরমেন্স করে সর্বপ্রথম ফাইনালে টিকিট কেটেছে তারা। এই কলকাতার সামনে রয়েছে এখন হায়দ্রাবাদ। রবিবার ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। আর এই ম্যাচে কলকাতাকে হারাতে মরিয়া হায়দ্রাবাদ দলের খেলোয়াড়রা। সেই সূত্রে হায়দ্রাবাদ দলের খেলোয়াড়দের রহস্যময় আচরণে ভাবিয়ে তুলছে কলকাতাকে। তাই বিভিন্ন সংবাদ মাধ্যম প্রকাশ করেছে হায়দ্রাবাদ দল কলকাতাকে হারাতে মহা কৌশল করেছে তারা। এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। হায়দ্রাবাদ দল 2016 সালে আরসিবিকে হারিয়ে প্রথমবারের মতো আইপিএল ট্রফি জিতেছিল ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে। 8 বছর পর তাদের সামনে আবারও সুযোগ এসেছে আইপিএল ট্রফি জেতার। 2016 ও 2018 সালে হায়দ্রাবাদ দল এলিমিনেটর ম্যাচে কলকাতাকে হারিয়েছিল। দুবার হায়দ্রাবাদের কাছে ফাইনালে ওঠার লড়াইয়ে ব্যর্থ হয়েছিল কলকাতা। 2024 আইপিএলে তাদেরকে হারিয়ে সর্বপ্রথম ফাইনালে টিকিট কেটেছে তারা। এবারের আইপিএলে 10টি ম্যাচ জিতেছে কলকাতা নাইট রাইডার্স। গ্রুপ পর্বে 14টি ম্যাচের মধ্যে 9টি ম্যাচ জিতেছে তারা। প্রথম কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দ্রাবাদকে সহজেই হারিয়ে দেয়, কিন্তু সেই দলের বিরুদ্ধে ফাইনাল জেতার জন্য বাধা হয়ে দাঁড়ালো হায়দ্রাবাদের নতুন ফাঁদ। হায়দ্রাবাদের সঙ্গে ট্রফি জিততে হলে 3টি জিনিস মাথায় রাখতে হবে কলকাতাকে, না হলে 10 বছর পর আইপিএল ট্রফি জিততে সমস্যা হতে পারে কেকেআরের। এবারের আইপিএলে 13টি ম্যাচে আয়ার করেছেন 345 রান, যার মধ্যে রয়েছে 2টি 50। মিডিল অর্ডারে ভরসা দিতে পারছেন না শ্রেয়স আয়ার। কোনো কারণে ফাইনালে যদি কেকেআরের ওপেনাররা রান না পান, তাহলে দায়িত্ব নিতে হবে অধিনায়ককে। শ্রেয়স আয়ার একজন অভিজ্ঞ ক্রিকেটার, ফাইনালে চাপ নেওয়ার মতো ক্ষমতা আছে তার। তাই ফাইনালে দরকার হলে শ্রেয়স আয়ারকে ব্যাট হাতে নিজের যোগ্যতা অনুযায়ী খেলতে হবে। এবারের আইপিএল শুরু থেকেই কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেনিং করছিল সুনীল নারায়ণ ও ফিলিপ সল্ট, কিন্তু টি-20 বিশ্বকাপের প্রস্তুতির জন্য সল্ট দেশে ফিরে গিয়েছেন। সেই জায়গায় খেলছেন রহমানুল্লাহ গুরবাজ। বৃষ্টির কারণে কেকেআরের লিগ পর্বের শেষ 2টি ম্যাচ খেলতে পারেনি, ফলে নারায়ণের সঙ্গে বোঝাপড়া তৈরি হয়নি গুরবাজের। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রহমানুল্লাহ গুরবাজ 23 রানের বেশি করতে পারেনি। ফাইনালে তার ব্যাট থেকে রান চাইবে কেকেআর। লিগ পর্বে চেন্নাইয়ের মাঠে হেরেছিল কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচে 137 রানের বেশি করতে পারেনি তারা। রবীন্দ্র জাদেজার স্পিনে আটকে গিয়েছিল কেকেআর। ফাইনালে সেই হারের ভূত তাড়া করতে পারে নাইটদের। সেই ম্যাচে কেকেআরের ওপেনাররা রান পাননি, মিডিল অর্ডারও ব্যর্থ হয়েছিল। ফাইনালে সেটা হতে দিলে মুশকিল হয়ে যাবে কেকেআরের। আর এই সুযোগগুলো কাজে লাগাতে চাইছে সানরাইজার্স হায়দ্রাবাদ।